লিখছেন অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় লেটার বক্স, পৃথিবীর আঁচলে সব স্মৃতি যেমন বিবর্ণতার আয়োজন করে না, তেমনি এটাও ঠিক কিছু বিবর্ণ স্মৃতি বিস্মৃতি হতে চায় না। একটা দিনের ঝুলিতে কি ধূসরতা থাকে তা আমি জানি না, তবে কিছু ধূসরতা আমাদের হৃদয় ভূমিতে দাগ রেখে যায়। রক্তকরবী রাজা তার চারপাশে যে কংক্রিট আবদ্ধ করেছিল, সে কি এমনি এমনি? নন্দিনী কি তার অন্ধকার ধূসর জগতের কথা জানত না? রক্তকরবীর বিষ এভাবেই রচিত হয় মনের প্রান্তরে। সুবর্ণা ছেলে দুটোর মুখ চেয়েই ওই জমিদার বাড়ির অন্দরমহলে মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছিল। প্রতি রাতে দুঃখ বেচতে বেচতে সুখ কুড়িয়ে আনত সে। সকালে সে পবিত্র মা। একদিন রাতের আঁধারে অন্দরমহল যখন আলোর রোশনায় সেজে উঠেছে, সুবর্ণা নতুন বেশেই সব কালিমা মুছে সেখানে প্রবেশ করে। কিন্তু কি দেখছে সে? সেই কটাক্ষ চোখ, রক্তলোলু পিপাসার্থ কাপুরুষ, যার রক্ত টুকরো তার গর্ভে রেখে সব সম্পর্ককে তুচ্ছ করেছিল। সুবর্ণা সেই বিভীষিকাময় রাতকে ভুলতে পারে না। নীল ফেনাময় গ্লাসকে চূর্ণ করে অন্দরমহলের দরজা থেকে বেরিয়ে আসে। প্রকৃতি মাতার কাছে নত হয়ে কম্পমান স্বরে জানায়, যে পাপ আমাকে বিনষ্ট করেছে, সেই পাপিষ্ট অর্থে আমার সন্তানেরা মানুষ হবে না। ওরা থাকবে লালিত্যের দুধে ভাতে। আজ থেকে ভাসিয়ে দিলাম আমার কলঙ্কিত জীবনের অধ্যায়। শুভেচ্ছান্তে অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান। অন্য রকমের একটা চিঠি। হ্যাঁ।